Hi children, how are you all? I hope you are all well and happy. আমি ফিরে এলাম আমার চ্যানেল লার্নিং টিউটরে। আজকে আমি করাবো বেঙ্গলি ওয়ার্কশিট ফর ক্লাস 1 এবং সেটা মধ্যাহ্ন ন ফলা যুক্ত শব্দকে নিয়ে। তো প্রথমে জানতে হবে যে মধ্যাহ্ন ন ফলা যুক্ত শব্দ কাকে বলে। কোনো ব্যঞ্জন বর্ণের সাথে মধ্যাহ্ন যুক্ত হলে মধ্যাহ্ন ফলা যুক্ত বর্ণে বা অক্ষরে পরিণত হয়। সেই বর্ণ অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে যদি একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাহলে সেটাকে বলবো মধ্যাহ্ন ফলা যুক্ত শব্দ। তাহলে বোঝা গেল। ঠিক সেভাবেই পেট কাটা মূর্ধন্যস্বয়ের নিচে যদি মধ্যাহ্ন বসাই তাহলে হবে স্ন। এটার আগে যদি কয় রি বসিয়ে দেই তাহলে হবে কৃষ্ণ। তাহলে এই যে মধ্যাহ্ন ফলা যুক্ত বর্ণটা কয় রি এই বর্ণটার সাথে যুক্ত হয়ে তৈরি করলো কৃষ্ণ, একটা মিনিংফুল, একটা অর্থপূর্ণ শব্দ। এভাবেই তৈরি হয় মধ্যাহ্ন ফলা যুক্ত শব্দ। তো এবার ওয়ার্কশিটে চলে গেলাম। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, সঠিক জায়গায় মধ্যাহ্ন ফলা বসিয়ে শব্দ তৈরি করো। তো প্রথমে আছে উষ, হর্ষ পেট কাটা মূর্ধন্যস্ব। এটা কোনো শব্দ হলো না। সঠিক জায়গায় মধ্যাহ্ন ফলা বসিয়ে সেটাকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো পেট কাটা মূর্ধন্যস্বয়ের নিচে মধ্যাহ্ন দিয়ে দিলাম। তাহলে এবার হলো উষ্ণ। উষ্ণ, এই উষ্ণ মানে হচ্ছে গরম। উষ্ণ মানে গরম। আগে পেট কাটা মূর্ধন্যস্বয় না এইভাবে লেখা হতো। কোনো বইতে বা কোথাও তোমরা পাবে, বুঝে নেবে এটা পেট কাটা মূর্ধন্যস্বয়ে মধ্যাহ্ন। আর এখন এভাবে লিখলেই চলবে। এরপর কৃষ, পেট কাটা মূর্ধন্যস্বয়ের নিচে মধ্যাহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে কৃষ্ণ। এরপর তৃষ্ণা, তৃষা নয়, হবে তৃষ্ণা। তৈরিকার পেট কাটা মূর্ধন্যস্বয় নয় আকার, শয় মধ্যাহ্নয় আকার লিখতে হবে এইভাবে। তৃষ্ণা হচ্ছে জল পিপাসা। এরপর সহিষ্ণু, হবে সহিষ্ণু। উচ্চারণটা খেয়াল করো, সহিষ্ণু। পেট কাটা মূর্ধন্যস্বয়ে মধ্যাহ্নয় রস্যু। সহিষ্ণু মানে যে সব কিছু সহ্য করে। তোমরা কি জানো যে উট অনেকটা সময় জল না খেয়ে থাকতে পারে? তাহলে উট তো একটা সহিষ্ণু প্রাণী, তাই না? আমাদের তো জল পিপাসা পায়, কিন্তু উটের সহজে পায় না। এরপর অপরাহ্ন, হয় না, হয় নিচে মধ্যাহ্ন। অপরাহ্ন, অপরাহ্ন, হয় না। অপরাহ্ন হচ্ছে বিকেল, বিকেল বেলা। এরপর বিষণ্ণ, বয়রস্যি পেট কাটা মূর্ধন্যস্ব, তারপর মধ্যাহ্নয়ে ন। বিষণ্ণ মানে দুঃখ বা দুঃখিত। এরপরের প্রশ্নে চলে গেলাম। সঠিক শব্দটির নিচে দাগ দাও। 4টা করে শব্দ দেওয়া আছে। যেটা মনে হবে সঠিক, অবশ্যই বানানটা এবং সঠিক যুক্তবর্ণ তৈরি করেছে সেটার নিচে দাগ দিতে হবে। তো লাস্টেরটা আছে উষ্ণতা, হর্ষ পেট কাটা মূর্ধন্যস্বয় মধ্যাহ্ন তয়াকার। এটা হচ্ছে সঠিক, এটার নিচে দাগ দিয়ে দিলাম। এরপর বৈষ্ণব, বয়ইকার পেট কাটা মূর্ধন্যস্বয় মধ্যাহ্ন ব, বৈষ্ণব হলো। তারপরেরটা হবে উষ্ণিস। উষ্ণিস বানানটা হবে হর্ষ পেট কাটা মূর্ধন্যস্বয় মধ্যাহ্নয়ে দীর্ঘী পেট কাটা মূর্ধন্যস্ব, দুটোই পেট কাটা মূর্ধন্যস্ব। উষ্ণিস, উষ্ণিস মানে হচ্ছে গরমের দেশের মাথার পাগড়ি। মরুভূমিতে যারা থাকে, মরুভূমির লোকেরা এই উষ্ণিস ব্যবহার করে। সেখানে তো ভীষণ গরম, তো মাথাটাকে সেফ রাখার জন্য এই উষ্ণিসটা ব্যবহার করে। তারপর তাহলে এটার নিচে দাগ হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন, শূন্যস্থানে মধ্যাহ্ন ফলা যুক্ত শব্দ বসাও। শূন্যস্থানে মধ্যাহ্ন ফলা যুক্ত শব্দ বসিয়েই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো প্রথমটা, উট ভীষণ ড্যাশ প্রাণী। একটু আগে বলেছি যে উট ভীষণ সহিষ্ণু প্রাণী। সে অনেকটা সময় জল না খেয়ে থাকতে পারে, কারণ তার শরীরে সে জলকে জমিয়ে রাখে, তাই তার সহজে তৃষ্ণা পায় না।
এবং উট গরম বালির উপর দিয়ে চলাফেরা করতে পারে। তো উট ভীষণ সহিষ্ণু প্রাণী হলো। নেক্সট কোশ্চেন, মরুভূমিতে উট ড্যাশ হয় না। একটু আগে বললাম মরুভূমিতে উট তৃষ্ণার্ত হয় না, তৃষ্ণার্ত ওয়ার্ডটা এখানে বসবে। তারপর বেলা যত বাড়ে মরুভূমির বালি তত ড্যাশ হয়। যত বেলা বাড়ে তত, আমাদের এখানে কি হয়, যত বেলা বাড়ে তত গরমটা বাড়তে থাকে, বিকেলের দিকে গরম থাকে না। আর মরুভূমিতে কি হয়, মরুভূমির বালি সকাল থেকে আস্তে আস্তে দুপুর যত আসে বালিটা তত উষ্ণ হয়। উষ্ণ মানে গরম। বন্ধনীতে দেখো শব্দ দেওয়া রয়েছে, এখান থেকে বেছে নিয়েই তোমাদের করতে হবে। দুপুরের পর ড্যাশ পাখিরা বাসায় ফেরে। পাখিরা তো বিকেলবেলা বাসায় ফেরে, তাই না? একটু সন্ধ্যা হয় বিকেলের দিকটায়, বা অনেকে সন্ধ্যার সময় যায়। তো দুপুরের পর অপরাহ্নে পাখিরা বাসায় ফেরে। তারপর ড্যাশ হলো উষ্ণ দেশের পোশাক। একটু আগে বলেছিলাম দাগ দেওয়া ওই বানানগুলো ঠিক আছে কিনা ওই প্রশ্নটাতে হবে উষ্ণিশ হলো উষ্ণ দেশের পোশাক। উষ্ণিশ হচ্ছে গরমের দেশের লোকেরা যে মাথায় পাগড়ি দেয় সেটাকে বলা হয় উষ্ণিশ। তাহলে হলো লাস্ট কোশ্চেন, মিল করে শব্দ তৈরি করো। 5টি, মানে 5টি শব্দ তো তৈরি করতেই হবে, 5টি বেশি করলে আরও ভালো। কয় ভাগের সঙ্গে ক্ষয় ভাগ মিল করতে হবে। তো দন্তাস হয়রস্যি আছে, আর এই পাশ থেকে আমি পেট কাটা মধ্যাহ্ন রস্যু নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল সহিষ্ণু। এখানে তৃষ্ণা হবে, তৃষ্ণার্ত হবে, তারপর বিষ্ণু হবে, কৃষ্ণ হবে, বৈষ্ণব হবে, উষ্ণতা হবে। টোটাল 7টা হলো, 5টা লিখলেই চলবে। তাহলে এইরকম ওয়ার্কশিট কিন্তু এক্সামে থাকতেই পারে, ঠিক আছে, এবং আসে, প্রচুর স্কুলে আসে। এই ওয়ার্কশিটটা করার সাথে সাথে পেট কাটা মধ্যাহ্নয়ের কিছু ওয়ার্ড জানা হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, এবং বানানটাও মুখস্থ হয়ে যাবে। যদি আপনারা বাচ্চাদের এভাবে করান, এমনি তো ওরা বানান মুখস্থ করতে চায় না, কিন্তু ওই যে কোশ্চেনটা করিয়েছিলাম যে সঠিক শব্দটি নিচে দাগ দাও, এটা করলে বাচ্চারা বানানগুলো ঠিক করে তারা মুখস্থ করতে পারবে, মনে রাখতে পারবে, এবং যদি ভুলও লেখে মুছে আবার সঠিকটা লিখবে। এরকম ওয়ার্কশিটের মাধ্যমে ওরা মধ্যাহ্নয়ে ফলাযুক্ত শব্দ যখন পরীক্ষা আসবে, যেভাবেই আসুক তারা পারবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে আমি দন্তান্ন ফলাযুক্ত শব্দ নিয়ে আসব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা, বাই বাই।